এদিকে লক্ষ্মীপুর খলিশাভিটা রাস্তার দুর্দশায় জনগণের ভোগান্তি চরমে। গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুর খলিশাভিটা রাস্তা, বিশেষ করে ধুমের ঘাট চারালি থেকে খলিশাভিটা পর্যন্ত রাস্তার অবস্থা বেহাল। রাস্তার অনেক জায়গায় ভেঙে গিয়েছে, বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। জল কাদায় ভরা রাস্তার গর্তে বসে যাচ্ছে গাড়ির চাকা। এক হাঁটু কাদা ভেঙে চলাচল করতে হচ্ছে স্কুল পড়ুয়া সহ নিত্যযাত্রীদের। জীর্ণ রাস্তায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। স্থানীয় মানুষ বহুবার আবেদন জানালেও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। লক্ষ্মীপুর থেকে প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন দেখুন। দেখো, এই মুহূর্তে রয়েছি আমরা অসমের গোয়ালপাড়া জেলার যে ধুমেরঘাট চারিয়ালি, সেই ধুমেরঘাট চারিয়ালি থেকে যে খলিশাভিটা সংযোগী একটি পথ, সেই পথের দৃশ্য আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। যে এই রাস্তাটিতে আসলে বিগত কয়েকটি বছর ধরে এইরকম বেহাল অবস্থায় এই বেহাল রাস্তা দিয়েই আসলে দৈনিক যাতায়াত করতে হয় এই অঞ্চলের খলিশাভিটা, ধুমেরঘাট, গুমাইঝাড় এবং বিভিন্ন অঞ্চলের সাধারণ যারা লোক, তারা আসলে যাতায়াত করতে হয় এই রাস্তাটি দিয়ে। আর এই রাস্তার বেহাল অবস্থা যে সময়ে এই অসম সরকার তিনি দাবি করছেন যে তেনারা উন্নয়ন করেছেন, সেই উন্নয়নের নমুনা আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এটাই হচ্ছে প্রকৃত গ্রামগঞ্জের যেটা উন্নয়ন, সেই উন্নয়নের দৃশ্য আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। যে কি বেহাল অবস্থায় দৈনিক আসলে সাধারণ লোক যারা, এই স্থানীয় বাসিন্দা যারা, তারা আসলে এইভাবে যাতায়াত করে। তার সঙ্গে গুরুত্বপূর্ণ কথাটি হলো যে এই চারালিতে আসলে ধুমেরঘাটের একটি ছোট্ট বাজার, সেই বাজারের মাঝে আমরা রয়েছি। আমরা দেখানোর জন্য চেষ্টা করছি যে সেই বাজারের দৃশ্য, যে এই বেহাল অবস্থায় এই 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 বাজারের অবস্থা, এই অবস্থা দেখলে অনুমান করা যায় যে কেমন উন্নয়ন হয়েছে সাধারণ আসলে গ্রামগঞ্জের যেগুলো বাজার ঘাট এবং রাস্তাঘাট। তারা এই 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 দৃশ্যটা, এই ছবিটা দেখলেই অনুমান করতে পারি যে কেমন উন্নয়ন হয়েছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে কিছু সাধারণ লোক রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করবো। দাদা, দীর্ঘদিন ধরে দেখতেছি যে এই অবস্থায় আসলে আপনারা চরম এক দুর্যোগে ভুগতে হচ্ছে রাস্তাঘাটের জন্য, কি বলবেন? অ্যাকচুয়ালি আমরা বিগত অনেকদিন ধরে এই রাস্তাটা নিয়ে অনেক দাবি দেওয়ানা দিছি, তার পরিবর্তে এখন তো পর্যন্ত আমাদেরকে কোনো সুফল আমরা পাই নাই। এই ধুমেরঘাট এলাকায় লক্ষ্মীপুর টু খলসাবিটা যেটা সংযোগী পথ, এটা আমাদের নামনি আসামের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পথ। প্রায় 50টার মতো বাস ফকিরগঞ্জ থেকে গুয়াহাটি বা এই এলাকা থেকে আপ ডাউন করে। লক্ষ লক্ষ মানুষ এখানে আমাদের যাতায়াত করে। স্কুল কলেজের ছাত্রছাত্রী আছে, পাশে একটা হাসপাতাল আছে, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক একটা ব্যাংক আছে ধুমেরঘাটে। অনেক লোক আপ ডাউন করে, আসা যাওয়া করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সরকার আমাদের কোনো কথা শুনছে না। তারা উন্নয়নের রাজনীতি বাদ দিয়ে তারা যেখানেই যায়, আমরা আসামের মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রীদেরকে দেখি তারা সাম্প্রদায়িক রাজনীতি, সাম্প্রদায়িক বয়ানবাজি করেই দিন পার করতেছে। আজকে এই সরকারের 2021 থেকে 26 আসলে প্রায় 25 চলছে, অথচ আমরা এই উন্নয়নের কোনো মুখ দেখলাম না। আমাদের রাস্তাটা ঠিক হলো না এখনো, আমরা জ্বলন্ত সমস্যায় ভুগতেছি। আমাদের রুগী নিতে আমাদের দেরি হতেছে। আমাদের এখানে মালবাহী ট্রাক আজকে সকালে একটা ফেসে গিয়েছিল। তো বিভিন্ন সময় আমরা স্কুলের ছাত্রছাত্রী নিয়েও কাদা মাখা হয়ে যায়, তারা স্কুলে ঠিক মতো পৌঁছাইতে পারে না। গতিকে আমি সরকারের কাছে করজোড়ে অনুরোধ করছি, আমরা সবাই রাইজে, যে আমাদের এই জায়গায় অন্তত ধুমারঘাট টু এই খলসাবিটা টু যেটা লক্ষ্মীপুর যেটা রাস্তা আছে, এই রাস্তার একটা বিহিত ব্যবস্থা নেওয়া হোক, একটা উন্নত করা হোক। কিন্তু আমরা হয়রান হয়ে গেছি বলতে বলতে। আমরা অনেক দিন অনেক ধর্ণা দিছি এখানে, অনেক আন্দোলন করছি, কিন্তু আন্দোলনে কোনো কান সারছে না। তারা শুধু যেখানেই যায় এই উচ্ছেদ নিয়ে, এই হিন্দু মুসলিম রাজনীতি নিয়ে, এই সাম্প্রদায়িক রাজনীতি নিয়ে ব্যস্ত। আমাদের দিকে দেখে না তারা। আমরা এখানে হিন্দু মুসলিম সবাই আছি। ধুমুকার একটা কসমেটিক এলাকা, মানে এখানে সব মানুষ বসবাস করে, হিন্দু আছে, মুসলিম আছে, বিভিন্ন জায়গার লোক আপ ডাউন করে। একটা কালেক্টিভ রোড। সরকারের কাছে কি আবদার জানান? আমরা সরকারের কাছে আবদার জানাই যে অতি শীঘ্রই অতি শীঘ্রই এই রাস্তাটা মেরামত করতে লাগে। মেরামত না, একটা উন্নত করে বানাইতে লাগে। নতুন করে রাস্তা মেরামত করে জায়গা নাই, একদম পাতাল পাইছে রাস্তা। মাঝে মধ্যে 5 ফুট 6 ফুট 7 ফুট পর্যন্ত গর্ত হয়ে গেছে। ওখানে মেরামতের কোনো ঠিকাদার আসে ওরা, এর আগে একবার দিয়েছিল শুনছি। মেরামত হবে না। আমরা চাই এই রাস্তাটা নতুন করে সুন্দর করে বানায় দেয়, একটা ন্যাশনাল স্টেট হাইওয়ের মতো করে। আমরা আরো একজন লোক আছে, দাদা কি বলবেন, কি কেমন অসুবিধা পাচ্ছেন এই রাস্তাটি? অসুবিধা মানে, আমাদের খলসিভিটা থেকে লক্ষ্মীপুর এই রাস্তায় যদি কোনো রোগী অ্যাম্বুলেন্সে বা যে কোনো গাড়িতে করে যদি হসপিটালে নিয়ে যেতে হয়,
সেই রোগী হয়তো দুর্ভাগ্য যে সৌভাগ্য রাস্তাতে যে রাস্তাতে মারা যাবে কি হাসপাতাল পাবে কোনো ঠিক নাই। এখন আমাদের সরকারও যেমন, আমাদের স্থানীয় প্রতিনিধিরাও তেমন। আজ মোটামুটি প্রায় 3 বছর আগে লক্ষ্মীপুর টু খলসিভিটা 20 কিলোমিটার রাস্তা স্যাংশন হয়েছিল আমরা শোনা মতে। সেখান থেকে 5 কিলোমিটার রাস্তা লক্ষ্মীপুর ফলিমারি থেকে হুরকাছড়ি পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা হয়েছে। আর ওখান থেকে আমাদের স্থানীয় প্রতিনিধি 5 কিলোমিটার রাস্তা কেটে পুরাভিটা টু আয়রকাটা সেখানে নিয়ে কাম করেছে। বাদ বাকি 10 কিলোমিটার রাস্তা কোথায় গেল, কি হলো, ঠিকাদারে খেয়ে দিল না জনপ্রতিনিধি খেয়ে দিল, আমরা কিছু জানি না। এখন কি বলবেন সরকারের কাছে কি আপনার? এখন সরকারের কাছে আমাদের একটাই আবদার, লক্ষ্মীপুর থেকে খলসিভিটায় রাস্তাটুকু আসামের ভিতরে সব থেকে জঘন্য রাস্তা হয়ে গেছে। আপনাদের চতুর্দিকে যে ধরনের রাজনীতি আপনারা চালাতে পারেন, আপনাদের নিজের সুবিধার্থে চালান, কিন্তু এই জায়গায় আমাদের হিন্দু মুসলিম গারো বড় সব আমরা লোক যাতায়াত করি। আমাদের সুবিধার কথা চিন্তা করে এই রাস্তাটা মেরামতি থেকে শুরু করে যা করে আমরা আমাদের সুবিধা করার প্রয়োজনে, মানে যা করার দরকার নতুন করে হোক আর মেরামতি করে হোক, আমাদের চলাচলের জন্য সুবিধা করে দিতে হবে। পুনরায় আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে এইভাবে যে 2 ফুট 3 ফুট করে গর্ত কোনো জায়গায় হয়েছে, সেই গর্তর মাঝেই আসলে দৈনিক এই 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 সড়ক রাস্তাটি দিয়ে আসলে 50টি 60টি বাস এবং ছোট ছোট গাড়ি এবং স্কুল কলেজের যারা ছাত্রছাত্রী তারা আসলে এইরকম ভাবে যাতায়াত করতে হয় অসুবিধার মাঝে। স্থানীয় রাইজের দাবি, স্থানীয় যারা বাসিন্দা তাদের দাবি যে অতি শীঘ্রই সরকার হিন্দু মুসলমানের রাজনীতি না করে এই অঞ্চলের একটু গুরুত্ব দিয়ে এই অঞ্চলে রাস্তাঘাট এবং এই বিভিন্ন সমস্যার সমাধান করতে হয়। আর এই রাস্তার রিপেয়ারিং হোক নাই বা পুনরায় নির্মাণ হোক, নির্মাণ করে এই অঞ্চলের সাধারণ রাজ্যে যাতায়াতের সুব্যবস্থা করতে হয়। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।